কিরে, হারিকেন অফ করে বসে আসিস যে? হারিকেনটা একটু রেস্ট দিতাছি মামু। হারিকেন রেস্ট দিতেছস নাকি পড়া ফাঁকি দেওয়ার ধান্দা করতেছস? এতক্ষণ তো পড়লাম। হারিকেন জ্বালা। জ্বালাইতেছি। এতক্ষণ পড়লি আরো পড়, কাল তোর পরীক্ষা আছে না? হ। কি পরীক্ষা? সাধারণ জ্ঞান। ঢাকা বাংলাদেশের রাজধানী। ঢাকা বাংলাদেশের রাজধানী। ঢাকা বাংলাদেশের রাজধানী। মামু, মানুষ পড়ালেখা করে কেন? মানুষ পড়ালেখা করে জ্ঞান অর্জন করার জন্য। আর পড়ালেখা করলে মানুষের চিন্তা শক্তি বাড়ে। আর একজন পড়ালেখা জানা মানুষ কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যতটা চিন্তা ভাবনা কইরা সুন্দরভাবে একটা বিষয় উপস্থাপন করতে পারে, ব্যাখ্যা করতে পারে, একজন অক্ষরজ্ঞানহীন মানুষ ঠিক ততটুকু পারে না। একটু সহজ কইরে কও। তুই পড়ালেখা কর, তুইও বুঝবি। তাইলে পরীক্ষা দিতে হয় কেন? পরীক্ষা দিলে কতটুকু মনে আছে বোঝা যায়। আরও বোঝা যায় একটা জিনিস তুই কেমনে সাজায় গুছাই লিখতে পারস। হইছে, পরে হন। মামু, হারিকেনের তেল কিন্তু শেষ হয়ে যাইব। তুই জানলি কেমনে হারিকেনের তেল শেষ হয়ে যাব? একবার তেল তুললে 2 রাত জ্বলে। কালকেও জ্বলছে, এর আগের রাইতেও জ্বলছে, আজকে একটু জ্বলতাছে ফাউ ফাউ। ওহো, আমারই তো কেরোসিন তেল বিকেলে নিয়ে আসার কথা ছিল, আমি তো ভুলেই গেছিলাম। মামু, হারিকেনের আলো কিন্তু নিবা যাইতেছে। আচ্ছা, আমি চাচার দোকান থেকে তেল নিয়ে আসি। না মামু, আমিও যামু। তুই গিয়ে করবি কি? অন্ধকারে বয়ে বয়ে আমি করমু কি? আচ্ছা চল, দাঁড়া, ঘর থেকে টর্চ লাইট নিয়ে আসি। টর্চ লাইট কিভাবে জ্বলে মামু? এর ভিতরে 2টা ব্যাটারি আছে, ব্যাটারি দিয়ে চলে। ব্যাটারির শক্তি শেষ হইলে পাল্টাইতে হয়। মামু দেখো দেখো, কত সুন্দর জুনাক পোকা। হ, মেলা সুন্দর। জুনাক পোকা কেমনে জ্বলে মামু? আমি তো জানি না, সৃষ্টিকর্তা কত সুন্দর করে কত কিছু সৃষ্টি করছে, এর সবই মানুষের জন্য, মানুষের ভালো লাগার জন্য। এগুলো কাচের বোতলে ঢুকাইলে আলো ঝিকমিক ঝিকমিক করে। আরজু, কই যাও? দোকানে যাই। মামু একটু দাঁড়াও, 2 মিনিট। বেশি দেরি করিস না। দোকানে যাইতাছো কেন? কেরোসিন আনতে। তোমাদের ঘরে তো বাতি আছে, কেরোসিন লাগে না। আমরা তো হারিকেন জ্বালাই, হারিকেনে তেল লাগে। তুমি কি করো? আমি পড়তেছি। কাল বিকালে কিন্তু ডাক দিবা আমারে, আবার ভুইলা যাইও না। আচ্ছা আচ্ছা। মামু, টর্চ লাইট অফ করে রাখছো কেন? দেখতেছস না কত সুন্দর চাঁদ উঠছে? চাঁদের আলোয় তো সবই দেখা যাইতেছে। টুটনদের বাড়িতে কত সুন্দর বাতি জ্বলে, কেরোসিন কিনতে হয় না। হ, বিদ্যুতে চলে ওই বাতি। আর কিছুদিন পর তুইও বিদ্যুতের আলোয় পড়তে পারবি। সত্য কইতাছ? হ, সত্যই কইতাছি। চাচা, কেরোসিন তেল দেন তো। কয় টাকার দিমু? 10 টাকার কেরোসিন তেল দেন। বোতল আনছ? বোতল তো চাচা নিয়ে আসি নাই। তাইলে তেল দিমু কি এর মধ্যে? আপনার কাছে বোতল নাই? বোতল তো দেওয়ানি যায়, একটা বোতলের দাম কিন্তু 8 আনা। দেন চাচা। চকলেট খামু, চকলেট কিনে দেও মামু। এই রাত করে চকলেট না খাইলে চলে না। রাইতে চকলেট খাইলে কি হয়? চকলেট কি জানে এখন রাত নাকি দিন? কি চকলেট খাবি? 1 টাকার যে 4টা দেয় ওইগুলা। 4টা চকলেটও দিয়ান চাচা। মামু, চকলেট দিব একটা? না, তুই খা। হয়েছিল কি সকালে? তেমন কিছু না। তাইলে এত চিল্লাচিল্লি করলি কেন? মার কাছে টিফিন চাইছিলাম। টিফিন চাইছিলি মানে? পরীক্ষা দিতে কেউ টিফিন নিয়ে যায়? পরীক্ষা অর্ধেক শেষ না হইতেই যে খিদা লাইগা যায়। টিফিন নিয়ে লাভ কি? খাইতে দিব তোরে?
স্যারকে রিকোয়েস্ট করতাম, যদি খাইতে কইতো তাইলে খাইতাম। হ, তুই খাইতে খাইতে ওইদিকে সবাই পরীক্ষা দিয়ে বাড়ি চলে যাইতো। পরীক্ষা শেষে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারমু না, তুমি কিন্তু এইখানেই দাঁড়াবা। আচ্ছা আচ্ছা। কোথাও যাবে না কিন্তু। আরে ঠিক আছে, আমি এইখানেই আছি। পরীক্ষা কেমন দিলি? হিসাব করা লাগবো। এখনো তোর হিসাব করণ লাগবো? পরীক্ষা দিবার সময় তো হিসাব করি নাই। বুঝছি। মামু, এই সাধারণ জ্ঞান কে বানাইছে? সাধারণ জ্ঞান মানুষই বানায়। খিদা লাগছে, তাড়াতাড়ি বাড়ি চলো। তুই যে এখনো পরীক্ষার নম্বরের হিসাব মিলাইতে পারলি না, এটা কিছু হইল? পরীক্ষা তো শেষই হয়েছে, বারবার হিসাব করলেই কি আর নম্বর বাড়বো? তা ঠিক, তোর হিসাব আমি মিলাই দিতেছি। কেমনে? সকালে ডিম খাইছস কয়টা? একটা। তাইলে নম্বরের ডাইনে বামে একটা শূন্য পাবি, কনফার্ম? না না, দুইটা। তাইলে দুইটা শূন্য পাবি। ডিমের আগে একটা কলা খাই নিলে 100 পাইতি। তুমি কি মজা করতেছ? হ। আরজু আরজু, জানো কি হইছে? না, জানি না। কি হইছে? রাফি ভাইয়া একটা পাখি ধরছে। বলো কি? পাখি তো আকাশে উড়ে, রাফি ভাইয়া তো উড়তে পারে না, তাহলে পাখি ধরলো কিভাবে? আগে চলো, গেলেই দেখতে পারবা। রাফি ভাইয়া, পাখি ধরলেন কিভাবে? পাখিটা আমার দেখে ভেংচি দিতেছিল। তারপর? পরে উঠানে খাবার ছিটিয়ে দিছিলাম, যখনই খাইতে আইছে তখনই ধরছি, আমারে ভেংচি দেয়। কি কইতাছেন এইসব? পাখি ভেংচি দেয় কেমনে? অমনেই দেয়। আমি বিশ্বাস করি না। ইন্দুর বান্দর হইলেও ভাইবে দেখতাম। হ হ, আমিও বিশ্বাস করি না। আমিও বিশ্বাস করি না। কি বলেন এইসব? আপনি না বললেন? এটা তো গল্প বললাম। পাখিটা উঠানে পড়েছিল, নড়তে পারে নাই, মনে হয় 7 দিন ধরে খায় নাই কিছু। 7 দিন খাইনি বুঝলেন কেমনে? বুঝে নেও আরজু, এখন কিন্তু আসল সত্যি ঘটনা কইতাছি। আচ্ছা, তারপর? তারপর এটারে আমি সকালে একবার খাওয়াইলাম, দুপুরে আর একবার, এখন একটু একটু সুস্থ। ও, সুস্থ হওয়ার পর কি করবেন? ভাবতাছি ঘরে রাখমু, কিন্তু ঘরে যদি পায়খানা করে? পাখির পায়খানা আর কতটুকু হব, এইটা নিয়ে ভাইবেন না। অল্প হোক বেশি হোক, পায়খানা তো পায়খানাই। তাহলে সাইরে দেওয়ানি ভালো। আর মামু কইছে এইগুলা আটকায় রাখতে নাই। রাফি ভাইয়া, এইটা কি পাখি? কি যেন নাম, ভুলে গেছি। দুয়েল পাখি, এটা ন্যাশনাল বার্ড। চলো বাড়িতে চইলা যাই। হ্যাঁ হ্যাঁ, চলেন। কি করতেছো মামু? চাঁদ দেখতেছি। প্রতি রাতে চাঁদ দেখতে ভাল লাগে? কোনো কিছুর প্রতি মানুষের ভালো লাগা শেষ হয়ে যেতে দিতে নাই। যেভাবেই হোক ভালো লাগাটুকু ধরে রাখতে হয়। মানুষের ভেতরটা পরিবর্তন হয়ে গেলে তখন আর আগের মতো চাঁদ দেখতে ভালো লাগে না। আমি মাঝে মাঝে চাঁদ দেখার মধ্যে নিজের পরিবর্তন যাচাই করি। বুঝলাম না। তোর বুঝা লাগবো না, চল গিয়ে ঘুমাই।